Dear learners, how are you? I hope that you are well. I am also well. By the grace of Almighty Allah, in the pandemic situation, all school and college have been shut down, so we have to teach you through online class. Welcome my online class. At first, I would like to introduce myself. I am Mohammad Maidul Islam, Assistant Teacher English, Borobari Shohid Abul Kasem High School. Today selected topic is changing sentence. I will try my level best to teach you. For better understanding, I will deliver my speech in Bangla. Dear learners, changing sentence is very important topics in your syllabus. According to meaning, there are 5 kinds of sentences in English language. assertive, interrogative, imperative, optative, exclamatory. Today, I will discuss assertive sentence. Assertive sentence has 2 kinds of sentence. One, positive sentence. Two, negative sentence. চেঞ্জিং সেন্টেন্স দুই ধরনের, একটা হচ্ছে কনভার্সন, অন্যটি হচ্ছে ট্রান্সফরমেশন। যখন আমরা কনভার্সন করব তখন আর একটা সেন্টেন্সে পরিবর্তন করতে পারলেই হয়ে যাচ্ছে। আর ট্রান্সফরমেশন হচ্ছে যে আমরা অ্যাফার্মেটিভকে যখন আমরা বা পজিটিভকে যখন আমরা নেগেটিভ করব, সেন্টেন্সটি ট্রান্সফার হবে, সাথে সাথে কোনো অর্থের কোনো পরিবর্তন হবে না। তো আমরা ফার্স্ট টাইম দেখব যে কীভাবে আমরা পজিটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করতে পারি। ডিয়ার লার্নার্স, একটা সেন্টেন্স he writes a letter. He writes a letter. সে একটি চিঠি লেখে। এটা পজিটিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্স মানে হচ্ছে কোনো কিছুকে স্বীকার করা। সে একটি চিঠি লেখে। আমরা এখানে নেগেটিভ করতে গেলে আমাকে যে দুই ধরনের বিষয় দেখতে হবে, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাতে কোনো ধরনের অক্সিলারি ভার্ব আছে কি না। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, তাহলে আমরা সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্বের পরে একটা নট বসে দিলে সেটা নেগেটিভ হয়ে যায়। আর যদি যখন দেখব যে অক্সিলারি ভার্ব নাই, তখন আমরা লক্ষ্য করব এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি পাস্ট ইনডিফিনিট টেন্স। যখন দেখব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্যাট মিনস সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তখন আমরা সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট বসাবো। যখন সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হবে, তখন আমরা ডাজ নট বসাবো। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার, সো he does not write a letter. সে একটি চিঠি লেখে না। এটা অ্যাফার্মেটিভ, সে একটি চিঠি লেখে স্বীকার করা হয়েছে। আর এখানে সে একটি চিঠি লেখে না, এটা হলো সরাসরি কনভার্সন। সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা। এখানে কোনো অর্থের পরিবর্তন হয়েছে। ডিয়ার লার্নার্স, এখন আমরা আরেকটা সেন্টেন্স দেখে বুঝবো যে অক্সিলারি ভার্ব যদি থাকে, তাহলে আমরা সেটা কিভাবে নেগেটিভ করব। হি ইজ এ গুড স্টুডেন্ট। তাহলে আমি আগেই বলেছি যে অক্সিলারি ভার্ব যদি থাকে, তারপরে আমরা নট বসালে সেটা কি হয়ে যায়, নেগেটিভ। সেভাবে আমরা করলাম এখানে, হি ইজ not a
গুড স্টুডেন্ট। সে একজন ভালো ছাত্র, আর নেগেটিভটা হচ্ছে সে একজন ভালো ছাত্র নয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্থের পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে কনভার্সন। ট্রান্সফরমেশন কি হবে সেটা আমি দেখাচ্ছি, যে হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট। সে একজন খারাপ ছাত্র নয়। এখানে প্রথম যে সেন্টেন্সটা দেখলাম পজিটিভ, পরের দুটো নেগেটিভ। তাহলে এখানে দেখলাম প্রথমটায় যে সে একজন ভালো ছাত্র, পরেরটা অস্বীকার করেছে সে ভালো ছাত্র নয়, সে একজন খারাপ ছাত্র নয়। প্রথম সেন্টেন্সের ট্রান্সফরমেশন হচ্ছে, নেগেটিভ ট্রান্সফরমেশন হচ্ছে সে একজন খারাপ ছাত্র নয়, আর এটা হলো কনভার্সন। সো আমরা এখানে বলতে পারি যে কনভার্সন। সরাসরি আমরা সেন্টেন্সটাকে হা থেকে না করব না। হা থেকে না করার নিয়ম হচ্ছে যদি অক্সিলারি ভার্ব থাকে সেই অক্সিলারির পরে আমরা কি বসাই দিব, নট বসাই দিব। আর যদি না থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডু নট অথবা ডাজ নট, আর পাস্ট ইনডিফিনিট হলে আমরা সেটা ডিড নট করব। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট একটা আমরা দেখাতে পারি। তাহলে হি ডিড নট রাইট এ লেটার। তাহলে আমরা দেখলাম হি রোট এ লেটার, নেগেটিভ হচ্ছে হি ডিড নট রাইট এ লেটার। তাহলে আমরা এতক্ষণ শিখলাম যে হা বোধককে না বোধক করার সিস্টেমটা দেখলাম, আর ট্রান্সফরমেশনের বিষয়টা দেখলাম, যে হাকে না করলে যখন সরাসরি না হয়ে যায় সেটা হলো কনভার্সন। ট্রান্সফরমেশন। হচ্ছে আমরা হাটাকে না করব, নেগেটিভটাকে আমরা অ্যাফার্মেটিভ করবো, অ্যাফার্মেটিভকে নেগেটিভ করবো, সেখানে কোনো ধরনের অর্থের কোনো পরিবর্তন না ঘটে। ডিয়ার লার্নার্স, এখন আমরা ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি। পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ, অনলি বা অ্যালোন। পজিটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে তাহলে আমরা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে নেগেটিভ করব। এই অনলি বা অ্যালোন যদি ব্যক্তিকে মডিফাই করে, মানে পার্সনকে মডিফাই করে, তাহলে আমরা যে ব্যক্তি আল্লাহ গডকে মডিফাই করবে তার সামনে আমরা কি বসাবো, নান বার্ড। যেমন only Allah can help us, নেগেটিভ হবে শুধুমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে। আমরা নেগেটিভে লিখেছি নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্য করতে পারে না। যদি অনলি বা অ্যালোন কোনো থিংকে নির্দেশ করে তাহলে তার সামনে বসবে নাথিং বাট। এক্সাম্পল, SR likes only sweet, এই অনলিটা সুইটকে নির্দেশ করছে। সো উই ক্যান রাইট
nothing but sweet. যদি only by alone নাম্বারকে নির্দেশ করে তাহলে আমরা লিখব not more than or not less than. Example, he is only 10. He is not more than 10. এটার মানে হচ্ছে সে তার 10 বছর বয়স, এটা হচ্ছে তার 10 বছর বয়সে বেশি হয়নি। তাহলে অনলি বা অ্যালোন থাকলে কিভাবে আমরা নেগেটিভ করব সেটা আমরা জানতে পারলাম। এখন যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে, মাস্ট মানে তো আমরা সবাই জানি অবশ্যই, এই মাস্ট যদি থাকে আমরা এটা ক্যান নট বাট or cannot help ব্যবহার করে নেগেটিভ করতে পারি। এখানে একটা বিষয় আছে, যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে আমরা মেইন ভার্বের সাথে আইএনজি করব। You must obey your parents. তাহলে নেগেটিভ করব আমরা you cannot but obey your parents. Dear learners, তো আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে বাকি যে নিয়মগুলো আছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের সেগুলো আলোচনা করা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সি ইউ অ্যাগেইন। আল্লাহ হাফেজ।